আমরা ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আসলে কত ধরনের ট্যাগ হতে পারে, কি কি ট্যাগ হতে পারে, অ্যান্ড লাস্টলি আমরা একটা এক্সাম্পল দেখব যে এক্সাম্পল একটা মাত্র করলে তোমার ফুল ক্লাসটা কভার হবে অ্যান্ড ট্যাগ সম্পর্কিত তোমার যত ধরনের কনফিউশন থাকা উচিত সকল কনফিউশন দূর হয়ে যাবে মাত্র আজকের একটা ক্লাস করার মাধ্যমে। তো এই জন্য হচ্ছে আমি কি করব, মানে কি সুপার স্ক্রিপ্টের মধ্যে কি থাকবে, স্কোয়ার অর্থাৎ 2 থাকবে। তারপর আমি আমার সুপার স্ক্রিপ্ট শেষ করে দেবো, ক্লোজ করে দেবো। এখন দেখা আছে, দেখো ইকুয়াল টু এ স্কোয়ার দেওয়া আছে না ভাইয়া, দেখো তো এর উপরে স্কোয়ার দেওয়া আছে, হ্যাঁ স্কোয়ার দেওয়া আছে। আমাকে বলো তো এবার কি করবো এখানে। আশা করি তোমরা বুঝে গেছো যে আমি এবার আরেকটা সুপার স্ক্রিপ্ট দিব। আরেকটা যদি সুপার স্ক্রিপ্ট দেই তাহলে হচ্ছে এই যে 2 দিব, তাহলে 2টা হচ্ছে এর উপরে চলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন আরেকটি লেকচারে। আমরা মূলত আজকে যেই টপিকটি পড়তে চলেছি তোমাদের কাছে মনে হতেই পারে এটি খুবই কঠিন। এটা কেন মনে হয় জানো? আসলে তোমাদের সামনে তোমাদের আশেপাশের টিচাররা এবং তোমাদের ফ্রেন্ডসরা এটিকে এমনভাবে তোমাদের সামনে পোর্ট্রে করে যাতে তোমাদের কাছে মনে হতে পারে যে এই টপিকটা আসলে অনেক কঠিন। বাট ভাইয়া আজকে তোমাদেরকে এত সহজভাবে এই চ্যাপ্টারটি বোঝাবো, আমি আশা করি এই ক্লাসের পর থেকে তোমাদের এই টপিকটি নিয়ে কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। সো আমাদের আজকের টপিকটি হচ্ছে HTML এর ট্যাগ সম্পর্কে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু HTML ট্যাগ সম্পর্কে জেনে আসি। আমাদের আজকে প্রথম যে টপিকটা দেখো ট্যাগ, আমরা আসলে আজকে মূলত ট্যাগ নিয়ে জানবো। দেখো আমি কিন্তু তোমাদের লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম যে ট্যাগ জিনিসটা আসলে কি। ট্যাগ মূলত কোনো একটা কন্টেন্ট আমরা কিভাবে দেখতে চাই আমাদের ব্রাউজারের মধ্যে সেই জিনিসটা আমাদেরকে ইন্ডিকেট করে, বুঝছো ভাই? তাও একটা উদাহরণ দিচ্ছি, দেখো ধর আমি বললাম আমি কোড ক্যাফে এই কথাটা আমার ব্রাউজারের মধ্যে খুবই বোল্ড আকারে দেখতে চাই, মানে খুব গাঢ় আকারে দেখতে চাই। তাহলে আমি কি করি জানো? তাহলে হচ্ছে আমি জাস্ট এর আগে এমনভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বি লিখে দেই অ্যান্ড শেষে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বি লিখে দেই। তাহলে আমি বুঝবো যে এটি তারা আসলে বুঝি আমার ব্রাউজার কোড ক্যাফে এই লেখাটা খুব গাঢ়ভাবে দেখাবে বা খুব এত গাঢ় দেখাবে যাতে তুমি অন্য কোনো একটা ওয়ার্ডের সাথে ম্যাচ করলে বুঝবা যে এটা খুবই মোটা অক্ষরে লেখা অ্যান্ড অন্যগুলি ধরো চিকন অক্ষরে লেখা বা স্বাভাবিকভাবে লেখা, বুঝছো? তো এটা কেন হচ্ছে? এটা হলো আমরা ট্যাগ ইউজ করার কারণে হচ্ছে মূলত এই যে আমরা বি ট্যাগ ইউজ করতেছি বা বোল্ড, এটাকে যদি আমরা পূর্ণরূপ বলি। সো আশা করি বুঝতে পারতেছো যে আসলে আমাদের ট্যাগটা কী কারণ দরকার হচ্ছে, তাই না? আচ্ছা, তো আমি যদি বলি দেখো আমাদের গঠনগত অনুসারে বা এভাবে ভাই লিখে দিই, দেখো গঠন অনুসারে ট্যাগ। গঠন অনুসারে ট্যাগ হচ্ছে আমাদের 2 ধরনের। কি কি? একটি হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, এবং আরেকটি হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ বা আমরা এটিকে অনেক সময় এন্ডিং ট্যাগও বলে থাকি। ওকে, আচ্ছা। সো এই ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ কী জিনিস? দেখো ভাই তোমাকে মাত্র একটা উদাহরণ দেখালাম যে কোড ক্যাফে এর আগে তোমরা দেখেছিলে হলো বি এভাবে দিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ বি। সো এইখানটাদের মধ্যে এটা কি বলতো, আমরা লাস্ট ক্লাসে বুঝে আসছিলাম না এই জিনিসটা হচ্ছে আমাদের কি বলতো কন্টেন্ট, তাই না? কন্টেন্ট অ্যান্ড এইটি কি? এটি হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, ওটি। এটা কিন্তু অপারেশন থিয়েটার না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। অ্যান্ড এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে আমি যে বি লিখেছি এটি হলো আমাদের একটা ক্লোজিং ট্যাগ, সিটি। এটি কিন্তু আবার ক্লাস টেস্ট না, বুঝছো? ওকে ফাইন। সো আলটিমেটলি আমি যখন একটা ওপেনিং ট্যাগ দিব অ্যান্ড একটা কন্টেন্ট দিব তার সাথে একটা ক্লোজিং ট্যাগ দিব, সো এই পুরো জিনিসটাকে আমি কি বলি বলো তো? আমি কিন্তু তোমাদের ক্লাসে দেখিয়েছি এই ফুল জিনিসটাকে আমি বলি হলো এলিমেন্ট, তাই না? আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ট্যাগ সম্পর্কে জেনেছি, এলিমেন্ট সম্পর্কে জেনেছি, অ্যাট্রিবিউট সম্পর্কে জেনেছি, তাই না? আচ্ছা দেখো একটা এলিমেন্টের মধ্যে কয়টা উপাদান বা কয়টা অংশ থাকে? এলিমেন্ট মানে তো উপাদান। আচ্ছা আমি তোমাদের লাস্ট ক্লাসে কিন্তু বুঝিয়েছিলাম, তাই না, যে একটা এলিমেন্টের মধ্যে আসলে কত ধরনের অংশ থাকে বা কয়টি অংশ থাকে। আমি বলেছিলাম মোট 3টি অংশ থাকে। কি কি অংশ থাকে? একটি হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, একটা কন্টেন্ট থাকে এবং হলো একটি ক্লোজিং ট্যাগ থাকে। ক্লিয়ার? ওকে ফাইন।
সো আমি বুঝে গেছি যে ওপেনিং ট্যাগ কী জিনিস, ক্লোজিং ট্যাগ কী জিনিস। আমরা তো গঠন অনুসারে দেখলাম। এছাড়াও আমাদের ট্যাগ হচ্ছে আরও দুই প্রকার আছে। ট্যাগ প্রধানত দুই প্রকার। এরা কারা কারা? একটি হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ, একটি হলো আমাদের কি ভাইয়া কন্টেইনার ট্যাগ, এবং আরেকটি হলো আমাদের এমটি ট্যাগ। আচ্ছা, কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগ। তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাইয়া কন্টেনার ট্যাগ কী জিনিস বা এমটি ট্যাগ কী জিনিস। ভাই তোমাদেরকে বুঝিয়ে বলি। দেখো, এই যে আমার একটা এলিমেন্ট দেখতে পাচ্ছি, আমি এই এলিমেন্টের মধ্যে দেখো তো তিনটা পোর্শন বা পার্ট দেখতে পাচ্ছি না আমরা? একটা ওপেনিং ট্যাগ, একটা কন্টেন্ট, একটা ক্লোজিং ট্যাগ আমি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, সো আমাদের এমন কিছু কিছু ট্যাগ আছে যাদের শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে, তাদেরকে বলি আমি হলো কন্টেইনার ট্যাগ। আবার এমন কিছু ট্যাগ রয়েছে যাদের শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে কিন্তু তাদের কোনো ক্লোজিং ট্যাগ নাই, তাদেরকে আমি কি বলি? তাদেরকে আমি মূলত বলি হচ্ছে আমাদের এমটি ট্যাগ। বোঝা গেছে? নো প্রবলেম ভাই, লিখে দিচ্ছি। দেখো, আমাদের কন্টেনার ট্যাগ বলতে কি বুঝি? কন্টেনার ট্যাগের মধ্যে আসলে দুইটা বৈশিষ্ট্য আছে। এদের ওপেনিং, এদের মূলত হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগ আছে। অন্যদিকে এমটি ট্যাগ যাদেরকে বলতেছি, এদের কোনো ক্লোজিং ট্যাগ নাই। কি আছে? শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে। যদি বলো যে ভাই আমাকে কয়েকটা উদাহরণ দেন, আমি বুঝি নেই যে এমটি ট্যাগ তাহলে কারা কারা। ভাই বললাম দেখো, কন্টেনার ট্যাগ বলতে বুঝি আমাদের যত ধরনের ট্যাগ আমরা দেখবো সামনে, যাদের ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, তাদেরকে আমি কি বলি বলো তো? কন্টেনার ট্যাগ। অন্যদিকে এমটি ট্যাগ বলতে আমি আসলে কি বুঝি বলো তো ভাইয়া? যাদের কোনো ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, তাদেরকে বলি আমরা এমটি ট্যাগ। ঠিক আছে? তাহলে ভাই কিছু তোমাদেরকে উদাহরণ দিই। ঠিক আছে? আচ্ছা, দেখো, আইএমজি এই ট্যাগ দ্বারা মূলত হচ্ছে আমরা আমাদের ব্রাউজারের মধ্যে বা HTML কোডের মধ্যে আসলে কোনো একটা ইমেজ সংযোগ করতে যখন যাব, তখন আমাদের এই ট্যাগটা কাজে লাগবে। ঠিক আছে? এই একটা ইমেজ ট্যাগ। তারপর হচ্ছে আমাদের HR ট্যাগ, মানে আমরা হরিজন্টাল লাইনের জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। আবার আরেকটি রয়েছে তোমার BR ট্যাগ, অর্থাৎ আমরা যখন কোন একটা লাইনকে ব্রেক করতে যাব তখন আমাদের এই ট্যাগটি লাগবে। ভাই সামনে তোমাদের বিস্তারিত আলোচনা করব ট্যাগ নিয়ে অ্যাকচুয়ালি। তো আমাদের এই ট্যাগগুলোর মধ্যে আসলে কোনো ক্লোজিং ট্যাগ নাই, এবং এইগুলোতে আমরা সাধারণত হচ্ছে এই ট্যাগের, দেখো এই যে ইমেজ ট্যাগ, এই ট্যাগের ভিতরে মূলত হচ্ছে আমরা কিছু লিখে থাকি। ভাই তোমাদেরকে সামনে দেখাবো, নো প্রবলেম। সো আমাদের এই যে হরিজন্টাল আবার ব্রেক, এদের মূলত সামনে আমরা কোনো কিছু লিখি না। দেখো এই যে বি তারা বুঝি কি বোল্ড না? হ্যাঁ, আমরা এই বোল্ড ট্যাগের সামনে কোনো কিছু লিখেছি না, কিন্তু আমরা এই হরিজন্টাল বা ব্রেক বা ক্লোজিং বা এমটি যে সকল ট্যাগ আছে, আমরা মূলত এদের সামনে কোনো কিছু লিখি না, আমরা সবসময় এদের আগে লিখি। ওকে, তোমরা দেখবা ভাই, তোমাদেরকে সামনে দেখাবো আসলে আমরা কীভাবে এগুলো ইউজ করি। তুমি জাস্ট এতটুকু জেনে রাখো এখানে যে এই বোর্ডের মধ্যে যা আছে। ভাই যদি আবার সামারি করি, দেখো কি বলছি। গঠন অনুসারে ট্যাগ হচ্ছে আমাদের দুই ধরনের। একটি হলো ওপেনিং ট্যাগ, আরেকটি হলো আমাদের ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ। অ্যান্ড আমি একটা উদাহরণ দেখিয়েছি এখানে। দেখো, একটা এলিমেন্ট আমার কাছে রয়েছে। এই এলিমেন্টের আসলে তিনটা পার্ট বা অংশ থাকে। একটা ওপেনিং ট্যাগ থাকে, একটা কন্টেন্ট থাকে, একটা ক্লোজিং ট্যাগ থাকে। আচ্ছা, তারপর আমি তোমাদেরকে দেখিয়েছি। দেখো, ট্যাগ মূলত দুই ধরনের বা প্রধানত দুই ধরনের। কি কি? কন্টেনার ট্যাগ, এমটি ট্যাগ, তাই না? আচ্ছা, সো কন্টেনার ট্যাগ কাদেরকে বললাম? দেখো, কন্টেনার ট্যাগ বলেছি যে সকল ট্যাগের কোনো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে, তাদেরকে বলতেছি আমি কি? তাদেরকে আমি বলতেছি হচ্ছে আমাদের কন্টেনার ট্যাগ। অন্যদিকে যে সকল ট্যাগের কোনো ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, তাদেরকে আমি বলতেছি হলো এমটি ট্যাগ। সো কিছু এমটি ট্যাগের তোমাদেরকে আমি উদাহরণ দেখিয়ে দিয়েছি। এই যে এরা হচ্ছে আমাদের এমটি ট্যাগের উদাহরণ। এখানে ইটিসে বলতে পারো। ঠিক আছে? মানে আরও বেশি আছে, তোমাদের লেভেলে এই কটা জানলে মোটামুটি এনাফ। অ্যান্ড তোমরা গাইডের মধ্যে যখন ধরো MCQ প্র্যাকটিস করবা, তখন দেখবে হয় এখান থেকে আরও দুই একটা বেশি হইতে পারে। তোমরা কি করবা? তোমাদের নোট খাতার মধ্যে ভালোভাবে এগুলো সব নোট করবা, অ্যান্ড ওই নোট খাতার মধ্যে লিখে রাখবা যদি তোমার এক্সট্রা কোনো কিছু পাও এগুলো থেকেও। ঠিক আছে? বাট আমি আশা করি এগুলোর মধ্যেই থাকার সম্ভাবনা খুব বেশি।
ওকে, তাহলে দেখো আমাদের ট্যাগ সম্পর্কিত আমরা যাবতীয় আলোচনা সকল কিছু করে ফেলছি। এখন আমরা দেখো অ্যাট্রিবিউট সম্পর্কে একটু জানবো। যাবতীয় আলোচনা বলতে আমরা ট্যাগের বেসিকটা জেনেছি, এরপর আমরা হচ্ছে অ্যাট্রিবিউটের বেসিকটা জানবো। অ্যাট্রিবিউটের বেসিকটা জানার পরে আমরা মূলত আমাদের আজকের ক্লাসের যে মেইন টপিক ট্যাগ নিয়ে কিভাবে HTML কোড লিখতে হয়, আমরা মূলত আজকে একবারে র কোড দেখবো, যে ভাই তোমাদেরকে হাতে লিখে লিখে দেখাবো কিভাবে কোড লিখতে হয়। ওকে, আচ্ছা তাহলে ভাই একটু বলতেছে তোমাদের, দেখো অ্যাট্রিবিউট আসলে কি জিনিস। আমাকে তোমরা আগে বলো, তোমরা হচ্ছে অ্যাডভার্ব নামে কোনো কিছু শুনছো? আমি আসলে আমার অফলাইন ক্লাসে হয়ে বুঝাইছিলাম যে দেখো আমরা অ্যাডভার্ব বুঝি না, অ্যাডভার্ব পার্টসিপেট স্পেসের মধ্যে ইংলিশে অ্যাডভার্ব। আসলে অ্যাডভার্বের কাজ কি তোমরা কি জানো? দেখো আমি যদি কোনো একটা নাউনকে বলি, যেমন ধরো হাবুল ইজ আ গুড স্টুডেন্ট, তাহলে কি হচ্ছে এখানে গুড, এটা কি বলো তো? গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ না? ও কি করছে, এই গুড এ হচ্ছে আমাদের নাউনের কোনো একটা দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বুঝিয়েছে। এখন যদি ধরো আমি বলি যে হাবুল ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, তাহলে এখানে ভেরিটা কি জিনিস বলো তো? ভেরি কি এখানে অ্যাডভার্ব না? অ্যাডভার্ব না, তার মানে সে কি করছে বলো তো? নাউন সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিছে, বুঝছো? নাউন সম্পর্কে আরও এক্সট্রা তথ্য দিছে না? মানে হাবুল ইজ আ ভেরি গুড স্টুডেন্ট মানে সে খুব বেশি ভালো, বুঝছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমি মনে করি তুমি অ্যাট্রিবিউটে খুব ইজিলি বুঝবা। অ্যাট্রিবিউট হচ্ছে এমন সকল কিওয়ার্ড যা মূলত ট্যাগের ভিতরে বসে এবং তোমার যে কন্টেন্ট আসলে তুমি কিভাবে দেখবা, এই কন্টেন্ট তুমি কিভাবে দেখবা, কন্টেন্ট সম্পর্কে তোমাকে এক্সট্রা কিছু তথ্য দিবে, বুঝতে পারছো? আচ্ছা একটা ছোট উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি। এমন ধরো IMG, তার মানে IMG দ্বারা কি বুঝি? আমি আমার ব্রাউজারের মধ্যে কোনো একটা ইমেজ দেখাতে চাচ্ছি, সেজন্য আমি আমার HTML কোডটাতে IMG লিখেছি, ঠিক আছে? এখন এই IMG লেখার পরে আমি আসলে যে ইমেজটা দেখাতে চাচ্ছি ওই ইমেজটার সোর্স ফাইলটা কোথায় সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমি যে SRC লিখি, ইকুয়াল দেই, অ্যান্ড এইখানে আমি হচ্ছে তোমার কি বলে এটাকে অ্যাপোস্ট্রফি এস মনে হয়, এই জিনিসটা দেই। তারপর হচ্ছে আমি বলে দিই ধরো IMAGE ইমেজ ডট জেপিজি নামক যে ফাইলটা রয়েছে সেই ফাইলের মধ্যে রয়েছে। তো এইটা মূলত এটা যদি লিখি তাহলে আমার হলো কোনো একটা ইমেজ আমার HTML ফাইলের মধ্যে দেখা যাবে। তার মধ্যে এই যে ইমেজ IMG এটি হলো আমাদের ইমেজ ট্যাগ এবং SRC এটি হলো আমাদের অ্যাট্রিবিউট। এটি মূলত বলে দেয় যে আসলে ইমেজটা কোথায় আছে বা আমার কম্পিউটারে বা ডেস্কটপে কোন ফাইলে আছে, অথবা বলে দেয় যে আমি ধরো যেই কোড এডিটরের মাধ্যমে কোড করতেছি সেই কোড এডিটরের কোথায় আমি রেখে দিয়েছি এটা, বুঝছো? সো আমি আশা করি তুমি অ্যাট্রিবিউট কী জিনিস সেটা খুব ইজিলি বুঝে গেছো। আচ্ছা তাহলে দেখো আমি কিছু অ্যাট্রিবিউট তোমাদের জন্য আগে আগে লিখে রাখছি যাতে খুব তুমি ইজিলি বুঝতে পারো। প্রথমটা দেখো href দ্বারা আমরা বুঝি আসলে তুমি যদি তোমার ফাইলের মধ্যে বা তোমার কোড এডিটরের মধ্যে, কোড এডিটর ধরো অনেকে VS কোড ইউজ করে বা অনেকে অনেক ইউজ করতে পারে, বা অনলাইনে এরকম অনেক কোড এডিটর আছে যেখানে মূলত তুমি রিয়েল লাইফে কোড করবা। কোড করলে তোমার আশেপাশে বা তোমার হয় সাইডে, ডান সাইডে বা নিচে কোথায় জায়গায় হচ্ছে তোমার একটা টার্মিনাল থাকবে, অ্যান্ড সেখানে তুমি আউটপুট দেখতে পাবো আসলে তুমি কোড করার পরে তুমি কি বের হচ্ছে। ভাই তোমাদেরকে লাইভ ডেমো দেখাবো, নো প্রবলেম। আশা করি তখন তুমি আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, সো href দ্বারা আমরা মূলত হচ্ছে হাইপার লিঙ্ক মূলত হচ্ছে অ্যাড করি। হাইপার লিঙ্ক বলতে বুঝি যে ধরো তুমি ব্রাউজারের মধ্যে যদি এই হাইপার লিঙ্কটা অ্যাড করে দাও তাহলে ওইখানে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি অনেক জায়গায় চলে যাবা। কথা ভাই একটা এক্সাম্পল দিতেছি তোমাকে, এরকম যে ধরো আমি একটা ব্রাউজারের মধ্যে ধরো আমি হচ্ছে একটা বলা যায় ওয়েব পেজ বানাতে চাচ্ছি, হ্যাঁ? সো আমার এই ওয়েব পেজের মধ্যে আমি চাচ্ছি হাইপার লিঙ্ক করাইতে। তার মানে হচ্ছে আমার চ্যানেলে যে ভিডিও কোড ক্যাফে বাই সাকিবের যে ভিডিও, একটা ভিডিও লিঙ্ক আমি হচ্ছে কপি করে এখানে href দিয়ে দিব, তাহলে কি হচ্ছে এখানে পেস্ট করে দিব, তাহলে এইটা হচ্ছে আমার ব্রাউজারের মধ্যে শো করবে যেখানে একটা লিঙ্ক আছে। তুমি যদি ওই লিঙ্কে ক্লিক করো তুমি সোজাসুজি আমার চ্যানেলের ভিডিওতে চলে যাবা, বুঝছো? তো এটা হচ্ছে এভাবে কাজ করে। তারপর আসি দেখো কি বলছে SRC বা SRC যদি বলি এটার ক্ষেত্রে দেখো ছবির সোর্স বা হচ্ছে প্যাথ বলে দেয়। এই যে ভাই তোমাকে একটা এক্সাম্পল দেখিয়েছি এখানে। তারপর দেখো অল্টার বা ALT, ছবি লোড না হলে কি দেখা যাবে।
আচ্ছা, এখন বিষয় হচ্ছে ধরো তুমি এখান থেকে একটা ছবি অ্যাড করলা তোমার ব্রাউজারের মধ্যে বা HTML কোডের মধ্যে। সো কোনো একটা কারণে তোমার সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ না, তাহলে কি করবা? এই অলটা দিয়ে রাখবা। অলটা দিলে কি হয়, ধরো অলটারের মধ্যে লিখে রাখবা যে বিডি পিক। হ্যাঁ, কথার কথা ধরো আমি বাংলাদেশের একটা ম্যাপ তোমাকে দেখাতে চাচ্ছি আমার ব্রাউজারের মধ্যে। সো এখন বিষয়টা হচ্ছে যে কোনো কারণে আমার ওই ম্যাপের যে ছবিটা আমি ডাউনলোড করেছি গুগল থেকে, সেটা কোনো কারণে কাজ করতেছে না। তো ওইটা যদি কাজ না করলেও মানুষ আমার ব্রাউজারে ঢুকে বুঝতে পারে যে আসলে আমি তাকে কি দেখাতে চাচ্ছি, কোন ধরনের ছবি দেখাতে চাচ্ছি। সো এই জন্য আমরা হচ্ছে ALT ইউজ করি, বা অল্টারনেটিভ এই জিনিসটা আর কি, আমরা এটা ইউজ করি। তার রিজনটা হচ্ছে যাতে মানুষ ছবিটা দেখতে না পারলেও ওই ছবির স্থানে গিয়ে ক্লিক করলে যাতে বুঝতে পারে যে আসলে এই ছবির মধ্যে কি আছে। বোঝা গেছে? তারপর দেখো হাইট উইডথ, এটা তো ইজিলি বুঝতে পারতেছো তুমি যে কোনো কিছুর হাইট বা উইডথ আমরা হচ্ছে ঠিকঠাক করার জন্য এই জিনিসটা ইউজ করে থাকি। এরপর দেখো ক্লাস, এটা খুব একটা ইম্পর্টেন্ট আমাদের অ্যাট্রিবিউট। কি বলছে দেখো তো, একগুচ্ছ এলিমেন্টকে যদি আমরা একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে আনতে চাই তাহলে সাধারণত আমরা ক্লাস ইউজ করে থাকি। কিভাবে করি, কখন করি ভাই দেখাবো সামনে, নো প্রবলেম। অ্যান্ড দেখো অ্যালাইন ভি অ্যালাইন, এই দুইটা হচ্ছে তোমাদের মূলত আমরা যখন তোমাদের এই চ্যাপ্টারের একেবারে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে যেখান থেকে কোশ্চেন আসবেই এমন একটা টপিক হচ্ছে আমাদের HTML টেবিল। ভাইয়া ফুল একটা ভিডিওতে HTML টেবিল নিয়ে আলোচনা করবো সামনে। সো আজকে জাস্ট জেনে রাখো অ্যালাইন ভি অ্যালাইন এগুলো মূলত হচ্ছে আমাদের HTML টেবিলের ক্ষেত্রে বেশি লাগে। এই অ্যাট্রিবিউটগুলো আসলে অ্যালাইন কী করে জানো, ধরো তোমার কাছে একটা টেবিল আছে, এই টেবিলের মধ্যে ভাই তোমাদেরকে চিত্রকে দেখাচ্ছি, নো প্রবলেম। ধরো এইটা হচ্ছে তোমার একটা টেবিল, অ্যান্ড এই টেবিলের মধ্যে তুমি কোন একটা জায়গায় লিখে রাখতে চাও যে কোড। সো এই টেবিলের মধ্যে দেখো কয়েকটা পোর্শন আছে, এটা হচ্ছে তোমার লেফট সাইড, এটা তোমার রাইট সাইড, এটা হচ্ছে তোমার মিডল অংশ, অ্যান্ড তারপর ভাই যদি একটু লাল কালি দিয়ে দেখাই যে দেখো এটা হচ্ছে কি তোমার টপ অংশ, এটা হচ্ছে তোমার বটম অংশ বা নিচের অংশ। ঠিক আছে, এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ, এটা ডানে, এটা বামে, এটা হচ্ছে সেন্টার। ঠিক আছে, আচ্ছা এখন তুমি বলতেছো তুমি এই লেখাটি আসলে মাঝখানে রাখতে চাও, তাহলে তোমার অ্যালাইনটা কি হবে, সেন্টার হবে। বুঝছো? আবার তোমার কাছে মন চাইলো যে না আমি এই লেখাটি আসলে আমার লেফটের দিকে দেখতে চাই, তাহলে কি দিতে হবে, অ্যালাইন সমান সমান হচ্ছে লেফট। আবার বললা যে ভাইয়া আমি আসলে এই লেখাটা এখানে দেখতে চাই না, আমি দেখতে চাই এটাকে নিচে, এই জায়গার নিচে, হ্যাঁ এই যে নিচে, টেবিলের নিচে। সো কী করতে হবে, ভি অ্যালাইন সমান সমান হলো বটম দিতে হবে। বোঝা গেছে? সো আমি আশা করতে পারি তোমরা অ্যাট্রিবিউট সম্পর্কে বিস্তর ধারণা লাভ করেছো। তাহলে চলো আমরা আমাদের নেক্সট টপিকে দেখি কি আছে। আমাদের নেক্সট টপিক হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তাহলে আমি এখানে এমন কিছু ট্যাগ দেখব যেগুলো দিয়ে মূলত হচ্ছে আমাদের টেক্সটকে বা কোনো একটা লেখাকে ভালো বা সুন্দর একটা ফরম্যাটে আমরা গোছায় নিয়ে আসতে পারি। ওকে, তাহলে চলো শুরু করি। এবার দেখো আমরা হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে কি বলতেছি দেখো, ফার্স্ট যে ট্যাগটি সেটি হচ্ছে দেখো বি। আসলে বি দ্বারা আমরা কোনো কিছুকে বোল্ড করা বোঝাই। দেখো ভাই একটা উদাহরণ দিয়ে দিছি, কোড। এই কোডটা কিন্তু দেখো অন্যান্য সকল লেখা থেকে একটু গাঢ় না? হ্যাঁ গাঢ়। তার মানে বুঝতেছি বোল্ড যদি করি আমরা সাধারণত এই বি ট্যাগটা ইউজ করে থাকি। আচ্ছা, এই বি ট্যাগের মধ্যে তুমি দেখো আমি যে ডট ডট দিয়ে রাখছি, তার মানে এই ডট ডটের মধ্যে যদি আমি এই লেখাগুলো লিখি তাহলে হচ্ছে আউটপুট হিসাবে আমি এমন কিছু একটা দেখতে পাবো। বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখো সেকেন্ড রয়েছে আমাদের ইউ দ্বারা আমরা কোনো কিছুকে আন্ডারলাইন করার জন্য বুঝে থাকি। দেখো যে ক্যাফে, এখানে নিচে রয়েছে আমাদের একটা আন্ডারলাইন। সো আমরা কোনো কিছুকে যদি আন্ডারলাইন করতে চাই আমরা সাধারণত এই ট্যাগটা ইউজ করতে পারি। এরপর দেখো ইটালিক, আই দ্বারা কি বুঝি, ইটালিক বুঝি। দেখো ভাই লিখে দিছি ইটালিক, বিভিন্ন অক্ষরের জন্য মূলত আমরা এই ট্যাগগুলো ইউজ করে থাকি। দেখো যে সাকিব এই কথাটা একটু বাঁকা হয়ে আছে, দেখছো ইটালিক অক্ষরের মতো রয়েছে। তারপর দেখো পি দ্বারা আমরা মূলত হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগকে বুঝে থাকি। ধরো তুমি কোনো একটা দুটো ট্যাগের মধ্যে একটা ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ, তাদের মধ্যে কোনো একটা কন্টেন্ট লিখতে চাচ্ছ। সো এর জন্য সাধারণত আমরা এই পি বা প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করে থাকি। এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে তুমি যত ইচ্ছা বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখতে পারবা। বোঝা গেছে? ওকে, সো আমি কি লিখে রাখছি এখানে সাবস্ক্রাইব নাও, সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবা। বুঝছো? তারপর দেখো লেখা রয়েছে সুপ মেইনলি হচ্ছে আমাদের দেখো সুপার স্ক্রিপ্ট কি বুঝি আমরা আসলে। এইখানে দেখো আমরা এর উপরে স্কয়ার দিয়েছি না, এই যে স্কয়ার কিউব বা এই জাতীয় পাওয়ার জাতীয় যত কিছু আছে এগুলোর জন্য আমরা সাধারণত হচ্ছে সুপার স্ক্রিপ্ট বা সংক্ষেপে যদি বলি সুপ ব্যবহার করে থাকি। বুঝছো?
এরপর দেখো কি লেখা রয়েছে, সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, এই যে সাবস্ক্রিপ্ট, আমরা যখন কোনো কিছু নিচে বসাতে চাই, এই যে নিচে দেখো H2O, এখানে নিচে বসিয়েছি না আমি? হ্যাঁ, এই নিচে যদি কোনো কিছু বসাতে চাই আমরা, তাহলে হচ্ছে এভাবে সাব ইউজ করি। তারপর রয়েছে দেখো ডিল বা ডিলিট, অর্থাৎ মাঝখানে যদি এরকমভাবে কোনো কিছু দাগ দিতে চাই তাহলে হলো আমরা ডিল ব্যবহার করি বা ডিলিট ব্যবহার করি। অ্যান্ড কিউ মানে হলো কোটেশনের জন্য, দেখো এই যে কোটেশন দিছি ভাইয়া, সাকিব লেখার এখানে দেখো কোটেশন দিছি, এই কোটেশনের জন্য হলো আমরা এই ট্যাগটা ইউজ করে থাকি। এরপর দেখো আমাদের H1 বলতে বুঝি দেখো কোনো কিছু শিরোনাম বা আমরা যদি উপরে লিখতে চাই বড় কোনো কিছু, তাহলে H1 ব্যবহার করি। তার থেকে একটু ছোটো লিখতে চাইলে হলো H2 ব্যবহার করতে পারি। এভাবে H1 থেকে শুরু করে H2, H3, H4, H5 অ্যান্ড লাস্টলি H6 পর্যন্ত আমাদের কাছে রয়েছে। বোঝা গেছে? সো H6 যেটা রয়েছে সেটা হলো একবারে ছোট। দেখো H6 অনেক ছোট না? হ্যাঁ, ছোট। তাহলে আমরা জানি যে H1 থেকে A6 পর্যন্ত এই মোট 6টা তোমার সামনে ট্যাগ রয়েছে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে লেখা বড় ছোট করা। ক্লিয়ার? ওকে, এরপর কি দেখো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা প্রি মানে কি? প্রি মানে হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট। ভাই লিখে দিচ্ছি এখানে, কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখে দিই। এটা হচ্ছে আমাদের প্রি ফরম্যাটেড টেক্সট। এটার কাজ কি জানো? এটার কাজ হচ্ছে তুমি প্রি লিখে এর মধ্যে যেই কন্টেন্ট লিখো না কেন, তুমি যেইভাবে লিখো না কেন, সেই কন্টেন্টটা ঠিক তোমার ব্রাউজারের মধ্যে সেমভাবে শো করবে। তার মানে বুঝলাম এটা হচ্ছে আমাদের HTML যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলোর মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট একটা ট্যাগ। কারণ কি? কারণ হচ্ছে এর মধ্যে আমরা যেই কন্টেন্টে লিখি না কেন, আমরা সেম কন্টেন্ট আমাদের ব্রাউজারের মধ্যে আউটপুট হিসাবে পেয়ে যাব। বুঝা গেছে? ওকে, তাহলে আমি আশা করতে পারি তোমরা এই ফুল ট্যাগগুলো ভালোভাবে নিজেদের খাতায় লিখে ফেলছো। যদি ভালোভাবে খাতার মধ্যে লিখে রেখে থাকো তাহলে আমি এরপরে তোমাদেরকে উদাহরণ যে বোঝাবো, তোমরা উদাহরণটা কী করবা? আমি যখন ফার্স্ট উদাহরণটা দেখাবো, আমি ফার্স্ট অফ অল হচ্ছে আলোচনা করব যে কীভাবে আমরা সলভ করতে পারি। দেন তোমরা নিজেরা এই ট্যাগগুলো দেখে নিজেরা সলভ করবা, ঠিক আছে? অ্যান্ড দেন তোমরা হচ্ছে রিয়েলাইজ করবা যে তোমরা আসলে বুঝতেছো কিনা। ঠিক আছে? বুঝে থাকলে ভাইকে কমেন্টে জানাবা যে ভাইয়া আমরা আপনার আগে করে ফেলছি, বুঝে গেছি। ঠিক আছে? তাহলে আমার কাছে ভালো লাগবে আর কি। ওকে, তাহলে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে এই যতক্ষণ আমরা করেছি আজকে ক্লাসটা, ফুল ক্লাসটা একটা রিভিউ চলে আসবে আমাদের কাছে। ওকে, তাহলে লিখতে থাকো ভাইয়ের সাথে। দেখো এটি হচ্ছে আমাদের সেই উদাহরণ, যে একটা মাত্র উদাহরণ যদি আমরা করি তাহলে আমাদের আজকের ফুল ক্লাসটা কভার হয়ে যাবে। অ্যান্ড তোমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে যত ধরনের কনফিউশন ছিল আগে, সমস্ত কনফিউশন দূর হবে শুধুমাত্র এই একটা উদাহরণ করার মাধ্যমে। ওকে, দেখো ভাই এখানে কি করছি, ফার্স্ট অফ অল লিখে দিছি ওয়েলকাম টু কোড ক্যাফে বাই সাকিব। এই লেখাটির মধ্যে দেখো ওয়েলকাম টু, এই কথাটা দেখো তো একটু বেকা তারা না, তার মানে বুঝতেছি এটা হচ্ছে ইটালিক ভাবে লেখা আছে। দেন দেখো কোড ক্যাফে বাই, এই কথাটা তোমার স্বাভাবিকভাবে লেখা আছে। দেন সাকিব কথাটাও একটু ইটালিক অক্ষরে লেখা আছে। আমরা বুঝতেছি, আমরা অ্যানালাইজ করতেছি জাস্ট, ঠিক আছে? ডো ইউ, এই কথাটা দেখো একটু বোল্ড আকারে লেখা আছে না? হ্যাঁ, ডো ইউ নো অ্যাবাউট, নো নিচে দেখো একটা আন্ডারলাইন করা আছে, তার মানে বুঝতেছি এখানে ইউ যে ট্যাগটা সেটা ইউজ হবে। তারপর দেখো নো অ্যাবাউটের মধ্যে দেখো একটা মাঝখানে দাগ দিয়ে দিছি, তার মানে ডিল বা ডিলিট যে ট্যাগটা সেটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে। তারপর লাইনে দেখো আমি কিন্তু এই লাইনের পরে এই লাইনে চলে আসছি, তার মানে বুঝতেছি এখানে একটা লাইন ব্রেক আছে। ভাই তোমাদেরকে বলে দিয়েছিলাম না, বি আর দ্বারা হচ্ছে লাইন ব্রেক বুঝি আমরা। ওকে, a প্লাস বি হোল স্কোয়ার, এখানের মধ্যে দেখো এই যে স্কোয়ারটা উপরে আছে, তার মানে বুঝতেছি এখানে সুপ ট্যাগটা ইউজ হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ফাইন, নিচে দেখো আমি বলে দিছি অলসোর মধ্যেও দেখো একটা মাঝখানে দাগ দেওয়া আছে, মাঝখানে দাগ মানে কি? ডিল, তাই না? এরপর দেখো লগ 3 বেস 27 ইকুয়াল টু 3, এখানে দেখো লগের মধ্যে 3 রয়েছে নিচে, তার মানে এটা রয়েছে আমাদের সাব মানে কি? সাবস্ক্রিপ্ট, ভাই দেখে দিয়েছিলাম। তারপর লাইন ব্রেক করব, নিচে চলে আসবো, কি লেখা আছে? জয়েন প্রোগ্রামার্স অ্যান্ড আইটি কমিউনিটি। এখানে দেখো জয়েন কথাটা ঠিক আছে, প্রোগ্রামার্স কথাটা ইটালিক অক্ষরে লেখা, অ্যান্ড আইটি কথাটাও ঠিক আছে, আইটি কমিউনিটি লেখাটা ঠিক আছে। সো এরকমভাবে ভাই তোমাদেরকে আরেকটা হচ্ছে তোমাদের SW দিয়ে দিব,
যেটা আমার মন মতো মানে যেটা মন চাইবে আমি দিয়ে দেবো তোমাদেরকে। জাস্ট তোমরা কী করবা, সেই এক্সাম্পলটা করে আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করে দিবা। ভাই দেখে দিব দেন তোমাদেরকে যে তোমাদেরটা ঠিক আছে কিনা। আর আমাদের ফেসবুক গ্রুপটা হচ্ছে প্রোগ্রামার্স অ্যান্ড আইটি কমিউনিটি বিডি। ভাই হচ্ছে লিঙ্ক তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, হ্যাঁ ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সো আমার এই গ্রুপটা মূলত হচ্ছে প্রোগ্রামারদেরকে নিয়ে, যারা ধরো প্রোগ্রামিংকে পছন্দ করে, কোডিং পছন্দ করে। সো তোমরাও হচ্ছে থাকবা। অ্যান্ড ভাই মূলত হচ্ছে ভাই যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষ, সো আমি চাচ্ছি আমাদের প্রোগ্রামিং জগতে যত মানুষ আছে বাংলাদেশের সকলকে নিয়ে এই গ্রুপটা গ্রো করতে, যাতে আমরা সকলের থট একসাথে মিলিয়ে বাংলাদেশের জন্য কোনো একটা ভালো কিছু করতে পারি। ঠিক আছে? সো তুমিও চাইলে আমাদের গ্রুপে অ্যাড হইতে পারো, কোনো প্রবলেম নেই। অ্যান্ড তুমি তোমার থটসগুলো আমাদের সামনে শেয়ার করতে পারো, বুঝছো? তাহলে চলো শুরু করি আমাদের আজকের মূল কাজটা। সো প্রথমত আমাদেরকে কি করতে হবে বলো তো? আমি তোমাদেরকে স্ট্রাকচার দেখিয়েছি আমাদের লাস্ট ক্লাসে। আমাদের লিখতে হয় এরকম DOC ডক টাইপ HTML এই কথাটা লিখতে হয়। তার আগে একটা কাজ করতে হয়, এই যে ডক টাইপের আগে তোমাদেরকে হচ্ছে একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে এই আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক এটা তোমাকে দিতে হবে। ঠিক আছে? এই ডক টাইপ HTML দ্বারা আমরা আমাদের ব্রাউজারকে বলতেছি যে ভাই দেখো আমি মূলত HTML নিয়ে এখন কাজ করতে যাচ্ছি, বা আমার এই ফাইলটা হচ্ছে একটা HTML ফাইল। তারপর হচ্ছে আমাদের HTML এই ট্যাগটা দিতে হবে। অ্যান্ড দেন আমি কি বলতো এইখানের মধ্যে বা কি বলে, হ্যাঁ এখানের মধ্যে কোনো কি টাইটেল দিছি? টাইটেল দিই নাই, তাই হচ্ছে আমি তোমার হেড এই ট্যাগটা ইউজ করব না, আমি একবার বডি ট্যাগ দিয়ে শুরু করব। আমি তোমাদেরকে হচ্ছে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম একটা HTML কোডের একটা স্ট্রাকচার বা সিনট্যাক্স যে কীভাবে গঠন হয় অ্যান্ড কোন অংশের মধ্যে কী থাকে, ভাই তোমাদের ক্লাসে ভালো মতো বোঝাইছিলাম, তাই না? তোমরা যদি কেউ ধরো বুঝে না থাকো তাহলে কী করবা, ভাই তোমাদেরকে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে আসবা এর আগের ভিডিওটা, বুঝছো? তাহলে আশা করি সকল কিছু তোমরা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। বডি ট্যাগের মধ্যে দেখো, মানে আমি এখন যা লিখবো সকল কিছু আমার বডি ট্যাগের মধ্যে থাকবে। অ্যান্ড ফার্স্ট অফ অল দেখো এখানে কী বলছে, ওয়েলকাম টু কোড ক্যাফে বাই সাকিব। তার মানে এটা কি একটা প্যারাগ্রাফ না বা একটা কন্টেন্ট না? সো কন্টেন্ট আমরা কিসের মধ্যে রাখি? প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখি। এই জন্য আমরা হচ্ছে পি দিব। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা রাখবো সকল কিছু। তো প্যারাগ্রাফ রাখার আগে বলো তো ওয়েলকাম টু এই কথাটা ইটালিকে আছে না? সো আমি আগে ইটালিক দিব, আই দিব। আই দেওয়ার পরে ওয়েলকাম টু লিখে দিব, ওয়েলকাম টু এই কথাটা সুন্দরভাবে লিখে দিব। দেন আমি আমার ইটালিক ট্যাগ ক্লোজ করে দিব, কারণ এটুকুই তো হচ্ছে আমার ইটালিক অক্ষরে বা ইটালিকভাবে আছে, তাই না? এই যে ওয়েলকাম টু এই কথাটা শুধুমাত্র ইটালিকভাবে আছে না? হ্যাঁ। তারপর দেখো কোড ক্যাফে বাই এই কথাটা স্বাভাবিকভাবে আছে, তো আমি স্বাভাবিকভাবে লিখে দিব কোড ক্যাফে বাই। তারপর হচ্ছে দেখো আবার ইটালিকভাবে সাকিব লেখা, সো আমি এই যে এখানে নিচে লিখে দিই, হ্যাঁ যেহেতু আমার জায়গা নেই এখানে। সো আমি ইটালিক দিলাম, সাকিব লিখে দিলাম স্বাভাবিকভাবেই, বাট এটা ইটালিক হয়ে যাবে। দেন ইটালিক ক্লোজ করে দিব। আচ্ছা, তো ইটালিক ক্লোজ করে দিছি। ইটালিক ক্লোজ করে দেওয়ার পরে দেখো এই যে এই লাইন এখানে শেষ, পরের লাইন কী রয়েছে দেখো তো? পরের লাইন বলে দিচ্ছে হচ্ছে আমাদের ডু ইউ নো অ্যাবাউট। তার মানে এই লাইনটা হচ্ছে এখানেই শেষ। এই জন্য এই স্থানে দেখো, এই স্থানে আমি হচ্ছে BR ট্যাগ দিয়ে দিব। BR ট্যাগ দিলে কী হয় বলো তো? BR ট্যাগ দিলে হলো আমার লাইনটি মূলত হচ্ছে ব্রেক করে, বুঝছো? ওকে, এখন কি করা যায় বলো? এই যে ডু ইউ নো এই কথাটা বলতে হবে না? সো এই ডু ইউ নো এটা বলার জন্য কি করতে হবে? বোল্ড দিতে হবে। আমার এই লাইন কাজ শেষ। এখন এই যে বোল্ড বি। আচ্ছা, তুমি বলতে পারো যে ভাই প্যারাগ্রাফ লাইনটা তাহলে আমি কোথায় শেষ করব, বা প্যারাগ্রাফ ট্যাগটা কোথায় শেষ করব? মূলত আমি হচ্ছে এখান থেকে লেখা শুরু করছি, এখানে এসে যখন লেখা শেষ করব তার মানে আমার একটা প্যারাগ্রাফ লেখা হয়ে গেছে। তো তখন হচ্ছে আমি প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করব। এখন দেখো বোল্ড কি করছি আমি, ডো ইউ এই কথাটা লিখেছি, অ্যান্ড দেন আমি বোল্ড ট্যাগ শেষ করে ফেলবো। তারপর দেখো কি বলা আছে, নো এর নিচে কি আছে? একটা আন্ডারলাইন আছে না? হ্যাঁ। সো এখানে আবার ইউ ট্যাগটা দিবা, তারপর হচ্ছে নো লিখবা, নো লেখা শেষ, আন্ডারলাইন ট্যাগটা ক্লোজ করে দিবা। আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করার পরে আমার কি দেওয়া আছে বলতো? অ্যাবাউট। সো এখানে DEL এই ট্যাগটা দিতে হবে, দিলাম। তারপর হলো অ্যাবাউট লিখবো অ্যান্ড ট্যাগটা শেষ করে দিব।
/del অ্যান্ড দেখো এই লাইন কিন্তু আমার শেষ। সো আমি এখানে আরেকটা বিআর ট্যাগ দিব, অর্থাৎ এই লাইনটা আমার শেষ হয়ে গেছে। ফাইন। তারপরে লাইনে দেখো আমার কি দেওয়া আছে a + b হোল স্কোয়ার। সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে ব্রেকেট দিব, a + b লিখব, হোল স্কোয়ার না, তো এই জন্য হচ্ছে আমি কি করব মানে কি সুপারস্ক্রিপ্টের মধ্যে কি থাকবে স্কোয়ার, অর্থাৎ 2 থাকবে। তারপর আমি আমার সুপারস্ক্রিপ্ট শেষ করে দেব আর ক্লোজ করে দেব। এখন দেওয়া আছে দেখো ইকুয়াল টু এ স্কোয়ার দেওয়া আছে না ভাইয়া, দেখো তো এর উপরে স্কোয়ার দেওয়া আছে, হ্যাঁ স্কোয়ার দেওয়া আছে। আমাকে বলো তো এবার কি করব এখানে? আশা করি তোমরা বুঝে গেছো যে আমি এবার আরেকটা সুপারস্ক্রিপ্ট দেব। আরেকটা যদি সুপারস্ক্রিপ্ট দেই তাহলে হচ্ছে এই যে 2 দিব, তাহলে 2টা হচ্ছে এর উপরে চলে যাবে অ্যান্ড আমি আমার সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করে দিব। এরপর দেখো কি লেখা আছে +2ab + b স্কোয়ার। সো বির স্কোয়ার তার মানে বির মাথার উপরে কি আছে, পাওয়ার আছে, সুপারস্ক্রিপ্ট। আবার দাও সুপারস্ক্রিপ্ট sup 2 দাও, তারপর হচ্ছে ক্লোজ করো সুপারস্ক্রিপ্ট। ক্লিয়ার? আমি আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এখন বলো কি করবা? একটা বিআর ট্যাগ দিবা না? হ্যাঁ একটা বিআর ট্যাগ দিতে হবে। বিআর ট্যাগ না দিলে এই লাইন তো আমার খতম হবে না। আচ্ছা এই লাইন শেষ। তারপর আমরা আসি এই লাইনে, দেখো আমরা আমাদের চতুর্থ লাইনে চলে আসছি। অলসোর মধ্যে দেখো একটা মাঝখানে দাগ দেওয়া আছে। সো কি করা যায়, ডেল দেব, তাই না? ডেল, তারপর অলসো লিখবো অ্যান্ড আমাদের ডেল ট্যাগ ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে দেখো আমার কি দেওয়া আছে, লগ দেওয়া আছে, log 3 বেস 27। সো আমি আগে লিখে দিব log 3 কি বেস নিচে, তাহলে এখানে এটা কি হবে বলো তো, সাব হবে, তাই না? সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা নিচে বুঝি। সো 3 লিখবো, তারপর হচ্ছে সাব ক্লোজ করে দিব, দেন 27 = 3 হয়ে গেছে। অ্যান্ড আমরা এখানে কি করব, আমাদের লাইনটা ব্রেক করে দিব, তাই না? ওকে ফাইন। এরপর দেখো কি লেখা আছে, জয়েন প্রোগ্রামার্স। সো জয়েনের মধ্যে কোনো প্রবলেম নাই, এজন্য জয়েন অ্যাজ ইউজুয়াল রেখে দিব। প্রোগ্রামার্স এইটাতে ইটালিক অক্ষরে লেখা, আই দিব, প্রোগ্রামার্স লিখব, প্রোগ্রামার্স, আচ্ছা প্রোগ্রামার্স লিখে দিছি। তারপর দেখো অ্যান্ড আইটি, এটা স্বাভাবিকভাবে থাকবে। সো আমি ইটালিকটা ক্লোজ করে দিলাম। অ্যান্ড আইটি অ্যান্ড দেখো কমিউনিটি, এই কথাটা ইটালিকভাবে লিখে দিছে ভাইয়া, যদিও সোজা মতো দেখা যায় বাট আমি এটা ইটালিকভাবে লিখে দিছি, দেখো। সো ইটালিক আই কমিউনিটি, ইটালিক শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কি করব, একটা বিআর ট্যাগ দিয়ে দিব, কারণ আমার কাজটা শেষ হয়ে গেছে। এই তো শেষ। এটুকু বোঝা গেছে না? খুব ইজি না? খুব ইজি। দেখো আমার পুরো কাজটা আমি শেষ করে ফেলছি। এখনো কি হয়েছে না? দেখো প্যারাগ্রাফ ট্যাগ আমি দিয়েছি, বাট প্যারাগ্রাফ আমাকে ক্লোজ করতে হবে না। সো এই যে প্যারাগ্রাফ ক্লোজ করে দিলাম, বোঝা গেছে? তার মানে পুরোটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আছে। এখন দেখো আমার বডি ট্যাগ শেষ করছি। দেখো একটা জিনিস মাথায় রাখবা যে যেই ট্যাগটা হচ্ছে নিচে সেটা আগে শেষ হবে, যেটা সবার উপরে আছে সেটা সবার শেষে শেষ হবে, ঠিক আছে? তো বডি ট্যাগটা আমি এবার ক্লোজ করে দিব। এই যে ক্লোজ করে দিলাম আমাদের বডি ট্যাগ। অ্যান্ড সবার উপরে যেটা আছে সেটা সবার শেষে ক্লোজ হবে। HTML সবার উপরে আছে, সো HTML, এই যে HTML ক্লোজ করে দিলাম সবার শেষে। সো আমি আশা রাখতে পারি, আমি বিশ্বাস করি আমি যেভাবে বুঝাইছি তুমি খুব ভালো মতো বুঝতে পারছো। অ্যান্ড যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে কি করবা, ভাইয়ের ভিডিওটা লাইক করবা, সাবস্ক্রাইব করবা চ্যানেলটি, অ্যান্ড নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবা। অ্যান্ড ভাই খুব তাড়াতাড়ি নতুন ভিডিও দিয়ে দিব। সো আমি আশা করতে পারি তোমরা খুব ভালো মতো বুঝছো আজকের ফুল লেকচারটা। অ্যান্ড যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম ফিল করে থাকো কোনোভাবে, তুমি সোজা গিয়ে ভাইকে ধরো মেসেঞ্জারে নক দিতে পারো, অথবা আমাদের গ্রুপে তুমি পোস্ট করতে পারো যে ভাই আপনার ভিডিওর এই প্রশ্নটা আমি বুঝি নাই, বা আমাকে বুঝাই দেন, বা আমি আপনি যে SWটা দিচ্ছেন আমি সেই SWটা করছি, আপনি দেখে দেন আমাকে। ভাই তোমাকে যথেষ্ট চেষ্টা করব ফুল লেখাটাই আমি দেখে দিয়ে তোমাকে বোঝাই দিব যে আসলে তুমি কোথায় ভুল করছো, বা যদি ভুল করে না থাকো তাহলে সাইন করে দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে ভাই তোমাকে একটা SW দিচ্ছি, এখন করে নিবা সবাই, ঠিক আছে? আমি এটা তোমাদেরকে এখন SW একটা দিচ্ছি, ঠিক আছে? এখানে দিচ্ছি এখন, দেখো। হাই, আই এম হাবুল,
আই নো হাইড্রোজেন অক্সিজেন মিলে কি তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে। তারপর আর কি দেওয়া যায়, আর বলা যাবে যে সাবস্ক্রাইব কোড ক্যাফে বাই সাকিব। এই কথাটা একটু বোল্ড করে দিই আমি। সো এই যে বোল্ড করে দিচ্ছি, সাকিব কথাটা কিন্তু বোল্ড, ঠিক আছে। সাকিব কথাটা হচ্ছে আমাদের বোল্ড, ওকে, যে বোল্ড। অ্যান্ড এখানে কিছু কাজ করে দিই, হাবুল, হাবুলের মধ্যে আমি হচ্ছে একটা নিচে আন্ডারলাইন করে দিই, অ্যান্ড সাবস্ক্রাইবের মধ্যে একটা হচ্ছে ডিলিট মেরে দিই, মানে মাঝখানে একটা দাগ দিয়ে দিছি। দেন আর কি করা যায়, আর এই যে দেখো যে কোড কথাটা দেখো, এই কোড কথাটা হচ্ছে ইটালিকভাবে আছে অ্যান্ড বোল্ড আকারেও আছে। তো ইটালিক বোল্ড দুইটাই করতে হবে, এটাকে একসাথে করতে হবে। আমি দেখবো তোমরা কে কে পারছো এটা, ঠিক আছে। আর কি করা যায় দেখো, হাই আই এম হাবুল, এইখানের মধ্যে দেখো হাই কথাটা নিজের মতো আছে। আচ্ছা একটা কাজ করে দিই, আমি এম এর মধ্যে একটা দাগ দিয়ে দিই, হাই আই এম হাবুল, হাবুল কথা ঠিক আছে। আই নো, নো হচ্ছে আমাদের ইটালিকভাবে আছে। H2 + O2 থেকে পানি তৈরি হয়েছে, পানি পাইছি আমি। আর কোথায় যদি সমতাকরণ করিনি, যারা সায়েন্সের আছে তারা ইজিলি বুঝতে পারবা। আচ্ছা আর কি বাকি আছে, সাবস্ক্রাইব দিলাম, এটা বোল্ড করে দিলাম, অ্যান্ড বোল্ড প্লাস ইটালিকভাবে এটা আছে। কোড কথাটা হচ্ছে বোল্ড এবং ইটালিক করে আছে। ক্যাফে এটা হচ্ছে আমাদের একটা ইটালিকভাবে আছে, বাই ইটালিকভাবে আছে। সাকিব কথাটা শুধুমাত্র বোল্ড আকারে আছে। সো আমি আশা রাখতে পারি তোমরা ফরম্যাটিং টেক্সট বা টেক্সট ফরম্যাটিং ট্যাগ যে টপিকটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্তই। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।